আমরা শুনলে যে যে একটা নেগেটিভ একটা ইমেজ আমাদের সামনে আসে, এই ইমেজটাকে সরাবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নেগেটিভ ইমেজটা কি, যে লাল ফিতার দৌরাত্ম বলি, কাজ হয় না বলি, যে কাজগুলি করে ফেললেই তো ইমেজটা একটা পজিটিভ ইমেজে পরিণত হয়। দুদক নিয়ে তো বাজারে সবটাই কি সুনাম, বদনাম নাই? দুদক নিয়েও তো বদনাম আছে। আমার সহকর্মীরা ডিসিকে তো একটু গুরুত্ব এমনিই দেয়, তার নিজের সহকর্মী। তাই বললাম, ভাই এটা একটু দেখে দাও তো, এই কাগজটা ঠিক কিনা। আমার বোন এখান থেকে 300 টাকা দিয়ে এটা করিয়ে নিয়ে গেছে। তো তখন আমার সহকর্মীরা সবাই, ডিসি সাহেব দিছে, কাজে এটা তো ভালো করে খেয়াল করতেই হবে। তো ওরা করলো কি, এটা ফাইলপত্র সব মানে বড় বড় লেজার টেজার নিয়ে আসে, বলে স্যার একদম সব ঠিক আছে, কিন্তু স্যার এই যে 4টা সই, একটাও আমাদের কারো সই না। সব তথ্য ঠিক, কিন্তু একটা সই আমাদের না। তাহলে এই সইগুলি কাদের? বাট আমাদের সইয়ের সিলটা আমাদের মনে হচ্ছে, সইটাও আমাদের সইয়ের কাছাকাছি। তার মানে আমার এখানে আমি কিছু দালাল লালন পালন করি, যারা আমাদের হয়ে এই কাজটা করে দেয়। হয়তো এটার সাথে আমাদের কিছু শেয়ার থাকলেও থাকতে পারে, আর থাকবে না এটি বা কেমন করি বলে, দুটো রেকর্ড রুমে বাইরের লোক কিভাবে ঢুকবে? যে কাজেই আমার মনে হয় আমরা যদি এই বিষয়গুলি নিয়ে একটু সতর্ক হই, খুব ভালো হয়। আমি দুদক নিয়েও বলি, দুদক নিয়ে তো বাজারে সবটাই কি সুনাম, বদনাম নাই? দুদক নিয়েও তো বদনাম আছে। কাজেই সেই বদনামের যে কাজগুলি, সেগুলি থেকে এগুলি আপনারা দেখিয়ে দেবেন, যে বলে দেবেন যে না, দুদকও খারাপ। আপনারা বলবেন না জেলা প্রশাসনেও দুর্নীতি আছে, আপনারা বলবেন পুলিশ প্রশাসনেও দুর্নীতি আছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা যদি দেখি যে সরকারের যত দুর্নীতি, এর বড় অংশটা কোত্থেকে হয়? বড় অংশটা হচ্ছে প্রকিউরমেন্ট, জিনিসপত্র কেনাকাটা, আমাদের নির্মাণ কাজ, এগুলিতে। তো সেগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে আমাদের। আমাদের দুর্নীতির একটা বড় অংশ হচ্ছে, আমরা হচ্ছে ঠিকাদার বান্ধব। কন্ট্রাক্টর যেভাবে স্পেসিফিকেশন তৈরি করে দেয়, আমরা টেন্ডারটা সেভাবে করি, কিন্তু টেন্ডারটা আমাদের যেভাবে করা দরকার সেভাবে যদি করি, তাহলে এটা ঠিকাদার বান্ধব হয় না। যে কাজে আমাদের হয় কি, ঠিকাদার আগে ঠিক হয়, সেই ঠিকাদারের দিকে তাকিয়ে তারপরে প্রকল্প তৈরি করা হয়। তো সুতরাং দুর্নীতির একটা বড় সুযোগ থেকেই যায়। আমরা এখন মনে করি যে আমাদের এটা একটা ভালো সময়, আল্লাহ তাআলা আমাদের একটা ভালো সময় দিয়েছেন, যে সময় রাজনৈতিক চাপ থাকার সুযোগ খুব কম। তারপরেও যে চাপ নাই সেটা আমি বলবো না, এর মধ্যে আমাদের সার্ভাইভ করার সুযোগও সবচেয়ে বেশি প্রত্যেকটা ডিপার্টমেন্টের। আমরা যদি এখনই সিদ্ধান্ত নেই যে আমরা সত্যিকার অর্থেই আমাদের জনগণকে আমাদের সাথে অংশগ্রহণের সুযোগ দেব, তাদেরকে আমাদের কাজের সঙ্গী করে তুলব, আমার মনে হয় এই সুযোগটা আমাদের অন্তত এখন আমাদের নেওয়া উচিত। আমরা অনেক সময় সংস্কার এই জন্য অনেক বড় বড় কথা বলি। সংস্কারটা আমার কাছে মনে হয় এটা খুব সহজ কাজ। একটা কঠিন কাজ করতে যে সমস্যাগুলি আছে, এটাকে যদি আমরা এড়িয়ে যেতে পারি। একজন একটা কিছু আবেদন করলো, আবেদনে ঠিক আছে, আবেদনে একটা ভুল থাকলো, এই ভুলের জন্য তাকে যদি আমি বছরের পর বছর না ঘুরিয়ে শুধু যদি ডেকে বলি, ভাই এই ভুলটা একটু ঠিক করে দাও, তো আমি তাইলেই তোমার কাজটা করে দেবো এখনই, তাইলেই কিন্তু আমার সমস্যার অনেকটা সমাধান হয়ে যায়। আর আমাদের মানে সব মিলিয়ে আমরা যারা সেবাদাতা, এক অর্থে তো আমরা নিজেদের আমলা বলে থাকি। আমরা একটা গালিও মনে হয়, মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত, এই যে সম্মিলিত যে বিশাল বাহিনী, 10 লাখ 10.5 লাখের মতো হবে, কিংবা একটু বেশি হতে পারে, আমরা সবাই হচ্ছে আমলা। তো কাজেই আমলা শুনলে যে একটা নেগেটিভ একটা ইমেজ আমাদের সামনে আসে, এই ইমেজটাকে সরাবার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নেগেটিভ ইমেজটা কি, যে লাল ফিতার দৌরাত্ম বলি, কাজ হয় না বলি, যে কাজগুলি করে ফেললেই তো ইমেজটা একটা পজিটিভ ইমেজে পরিণত হয়। তাহলে আমরা কি আমলা বলে নিজেদের মানে অগৌরব বোধ করবো? না, দরকার নেই কোনো। আমলা ঠিক আছে, আমরা আমলাই, কিন্তু আমলা হিসেবে আমরা কাজটা খুব দ্রুত করে দেব। আমি যে বলবো সবচেয়ে বড় শক্তি, যেখানে প্রায় শতভাগ লোক দুর্নীতির বিরুদ্ধে, তো সেখানে দুর্নীতি হওয়ার সুযোগ খুব কম থাকা উচিত।